মিষ্টি প্রেমের গল্প কিশোরী শুধুই আমার পর্ব ৯। কারণ একজন নাবালিকাকে বিয়ে করার জন্য সেই অপরাধে সাগরের নামে বিরোধী দল মামলা দিতে পারে। তাই সাগর অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেয়। সাগরের সিদ্ধান্তে তার বাবা, চাচা সবাই অবাক হয়ে ওর দিকে চেয়ে রয়। সাগরের দাদা থাপ্পড় দিয়ে বলে, সাবাস, এই না হলে আমার নাতি। সবার সাথে কিছুক্ষণ কথা বলে সাগর তার ঘরে যায়। সেখানে গিয়ে বৃষ্টি আর মনিকাকে দেখতে পায়। মনিকা সাগরকে ঘরে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। সাগরকে দেখে বৃষ্টি উঠে দাঁড়ায়। সাগর বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে। তারপর সাগর বৃষ্টির মুখে 2 হাত ধরে আর বলে, আমার হালাল ভালোবাসার প্রথম চুমু তোমাকে দিলাম। এরপর বৃষ্টির হাত ধরে বিছানায় নিয়ে যায়। বিছানায় বসতে গিয়ে বলল, তুমি যে তোমার বাবা ও বাদলকে চোখ বন্ধ করে বিশ্বাস করো, আমাকেও কি সেভাবে বিশ্বাস করতে পারবে? বৃষ্টি সাগরের চোখের দিকে তাকিয়ে থাকে। সাগর বলে, সবসময় মনে রাখবে একটি কথা, এই পৃথিবীর বুকে একজন মানুষ আছে যে তোমাকে ভালোবেসে মারাও যেতে পারবে, কিন্তু তোমাকে হারিয়ে সে বাঁচতে পারবে না। তুমি আমার নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচে? বৃষ্টি সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ে, কান্না করতে থাকে। সাগর বলে, এই বোকা মেয়ে, কান্না করছো কেন? বৃষ্টি সাগরকে বলে, তোমাকে কতদিন দেখতে পারবো না, ছোঁয়া তো দূরের কথা, এখন একটু মন ভরে তোমাকে দেখতে চাই, প্রাণ ভরে তোমাকে ছুতে চাই, কিন্তু সেটা তো সম্ভব না। কারণ আমি নিজেকে কথা দিয়েছিলাম, তুমি এসএসসি পরীক্ষা দিলে তোমাকে বিয়ে করব, তারপর তোমাকে আপন করে নেব। কিন্তু পরিস্থিতি এমন হলো যে বাধ্য হয়ে তোমার পরীক্ষার আগেই বিয়েটা করতে হলো। আর মাত্র 2 মাস পর তোমার পরীক্ষা, আর আমার নমিনেশনও হাতে পেয়ে যাব। এখন একটু আমার শান্তি চাই, দিবে? বৃষ্টি সাগরের দিকে তাকিয়েছিল। সাগরের কথায় লজ্জা পায়। সাগর 2 হাত বাড়িয়ে বৃষ্টিকে কাছে টেনে নেয়। তারপর চুপচাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পরে সাগরের দরজায় কেউ নক করে। সাগর বলে, কে? কাজের বুয়া বলে, ভাইজান নিচে সবাই আপনাকে ডাকছে। সাগর বলল, যাও, আসছি। তারপর বৃষ্টির কপালে ঠোঁট ছোঁয়ালো, ছোট্ট করে চুমু দিয়ে বলে, খুব ভালোভাবে পড়াশোনা করবে, আমার বউ সোনা এসএসসিতে টপ করবে, প্রতিদিন রাত 10টায় আমি ফোন করব। এ কথা বলে বৃষ্টির হাতে একটি মোবাইল ফোন দেয়। বৃষ্টি ফোন দেখে সাগর বলে, এটা তোমার ফোন, এই ফোন থেকে যখন খুশি আমাকে ফোন দিবে, আমার সাথে কথা বলবে। বৃষ্টি সাগরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সাগর বলে, আজ তুমি ও আঙ্কেল আন্টি সবাই এই গ্রাম থেকে চলে যাবে। এ কথা শুনে হতবাক হয়ে যায় বৃষ্টি। সাগর বলে, আমার উপর বিশ্বাস আছে তো? বৃষ্টি মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। ঠিক সে সময় সাগরের ফোন বেজে ওঠে। ফোন ধরে বলে, আসছি। সাগর উঠে দাঁড়ায়, বৃষ্টিও দাঁড়ায়। সাগর বৃষ্টির মাথায় ওড়না ঠিক করে দেয়। তারপর পা বাড়াতে নিলে বৃষ্টি সাগরের হাত ধরে। সাগর বৃষ্টির দিকে তাকালে বৃষ্টি সাগরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপনাকে এত কাছে পেয়েও আমার আপনাকে পাওয়া হলো না, আপনার থেকে সেই দূরেই থাকতে হবে। বৃষ্টির কথায় সাগরের চোখে পানি চলে আসে। সাগর বলে, পাগলি মেয়ে, মাত্র তো 3 মাসের বিষয়, দেখতে দেখতে দিন চলে যাবে। বৃষ্টি বলে, 3 মাস না, আরও 7 দিন বেশি। সাগর বলে, ঘন্টাও কি হিসাব করে রেখেছ? বলে হাসতে হাসতে বৃষ্টির হাত ধরে নিচে চলে যায়। নিচে এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে। বৃষ্টির মা কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাদল এগিয়ে গিয়ে ওর মাকে বোঝায়, মা, বৃষ্টির জন্য হলেই আমাদের সবাইকে এই কঠিন কাজ করতেই হবে। মন্ত্রীর ছেলে পলকের সম্পর্কে তোমরা সবাই জানো, আর এখন সাগর যা বলছে তাই আমাদের করতে হবে। বাদলের মা বলে, বাদল, তাহলে তুই কোথায় থাকবি? সাগর বলে, বাদল আমার সাথেই থাকবে। সাগরের মা এসে বাদলের মাকে বলে, বাদলও তো আমার একটি ছেলে, তাই না আপা? তারপর সবাই মিলে তৈরি হয়ে যায় চলে যাওয়ার জন্য। যাওয়ার সময় বৃষ্টি সবার কাছ থেকে বিদায় নিতে থাকে। মনিকা বৃষ্টিকে ধরে কান্না করে দেয়,
আর বলে তুমি নিজের খেয়াল রেখো। বৃষ্টিদেরকে এগিয়ে দেওয়ার জন্য বাদল ও সাগর বের হয় ওদের সাথে, কিন্তু ওরা ওদের সাথে যেতে পারবে না, কারণ ওরা যদি চলে যায় শহর ছেড়ে তাহলে মন্ত্রীর ছেলে বুঝে যাবে যে সাগর কোনো চাল চালছে। সাগর ও বাদল বৃষ্টি ওর বাবা মাকে টেনে উঠিয়ে দিয়ে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে সাগর বৃষ্টির কাছে গিয়ে জড়িয়ে ধরে আর কপালে একটি চুমু দিয়ে বলে, সোনা বউ আমার। বৃষ্টিও সাগরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর বাদল ও সাগর যখন ট্রেন ছেড়ে দিল তখন ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সাগর বাড়িতে গিয়ে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। বাদলও তার পাশাপাশি সোফায় বসে গেল। মনিকা ওদের দুজনকেই 2 গ্লাস পানি এনে দিল। ওরা দুজন পানি পান করে চুপ করে সোফায় বসে থাকলো। সাগরের বাবা ও দাদা এসে সাগরকে বলল, পরবর্তী কী চিন্তা ভাবনা করলে? সাগর বলল, সময় হলেই সব জানতে পারবে। তারপর সাগর বলল, আমি একটু রেস্ট নিতে চাই। আমি আমার বেডরুমে গেলাম। মনিকা ও বাদলকে তার বেডরুম দেখিয়ে দিল। সাগর তার বেডরুমে গিয়ে ফোন বের করে কাউকে কল দিল। সঙ্গে সঙ্গে সে উত্তর দিল, জি ভাই, আমরা এখন ভাবিদের পাশের সিটেই আছি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন পৌঁছে যাবে চট্টগ্রাম। সাগর বৃষ্টিদের থাকার জন্য চট্টগ্রামে তার এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় ব্যবস্থা করেছে, যাতে মন্ত্রীর ছেলে পলক কোনোভাবেই ধারণা করতে না পারে যে বৃষ্টিরা কোথায় চলে গেছে। বৃষ্টিরা আর চট্টগ্রামে পৌঁছে যায়, আর তাদেরকে নিতে সাগরের লোক আগে থেকেই সেখানে ছিল। তার সঙ্গে বৃষ্টিরা তার বাড়িতে চলে যায়। বৃষ্টির বাড়িতে যেয়ে দেখে বৃষ্টির বাড়িতে তালা ঝুলছে। পলকের মাথা যেন গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে তার বাবাকে ফোন করে। মন্ত্রী মশাই পলকের ফোন পেয়ে বলে, কি হয়েছে? পলক বলে, বৃষ্টিদের বাড়িতে কেউই নেই। মন্ত্রী মশাই অবাক না হয়ে জিজ্ঞাসা করে, বাড়িতে নেই, কোথাও গিয়েছে হয়তো। পলক বলে, না বাবা, আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তারপর পলক সেখান থেকে চলে আসে নিজের বাড়িতে। সাগর বাদলকে ফোন করে বলে ছাদে আসতে। বাদল ও সাগর ছাদে বসে। মনিকাকে বলে কফি দিতে। মনিকা 3 কাপ কফি নিয়ে ছাদে আসে। সাগর বলে, এই কয়দিন আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আর মনিকা, কাল থেকে তুই বাড়ির বাইরে বের হবি না, কারণ আমি কোনো বাড়তি টেনশন চাচ্ছি না। আর এদিকে বৃষ্টিদের কোনো খোঁজ না পেয়ে পলক লোক পাঠায় তনয়াদের বাড়িতে। তনয়ার বাবার জানায় যে বৃষ্টিরা কোথায় গিয়েছে তারা সেটা জানে না। তনয়ার বাবাকে রীতিমতো লোকগুলো ভয় দেখিয়ে শাসিয়ে আসে। সঙ্গে সঙ্গে রবিনকে ফোন করে জানায় তনয়া। রবিন তনয়ার সাথে কথা শেষ করে দ্রুত সাগরের কাছে পৌঁছায়। রবিন সাগরকে জানায়, ভাই, আচ্ছা এখন তনয়াদের উপর হামলা করবে তখন আর তনয়ার বাবাকে রীতিমতো সাতশিয়ে গিয়েছে ওর লোক। সাগর বলল, তুই তনয়ার বাবাকে বল এখান থেকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে। সাগরের কথা মতো রবিন তনয়াদের বাড়ি চলে যায় আর তনয়ার বাবা মাকে বুঝিয়ে বলে, তারা যদি এখন ঢাকা না দেয় তাহলে তনয়ার জন্য বিপদ। তনয়ার বাবা মা তনয়ার কথা চিন্তা করে কিছুদিনের জন্য তাদের বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়। পরদিন সকালে যখন পলকের লোক তনয়াদের বাড়ি আবার আসে তখন দেখতে পায় তনয়াদের বাড়ির গেটে তালা ঝুলছে। পলককে সঙ্গে সঙ্গে ফোন করে জানালে পলক বুঝে ফেলে যে সাগর খুব বড় একটি চাল চেলেছে। পলক সাগরকে ফোন দেয়। সাগর, কুত্তার বাচ্চা, তোকে তো আমি দেখে নেব। সাগর বলে, তাহলে তুই একটু পার্লার থেকে সেজে আসি, তুই আমাকে ভালো করে দেখে নে। চলবে, কিশোরী শুধুই আমার, পর্ব নয়।